মাত্র কয়েকদিন আগেই আইপিএলে লঙ্কানের মাঠ থেকে হেরে আসতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। ফিরতি ম্যাচে সুযোগ ছিল লঙ্কানকে হারিয়ে প্রতিশোধ দেওয়ার, তবে চেন্নাইয়ের ঘরে মাঠে বড় সংগ্রহ করেও হারতে হয়েছে ধোনি ঋতুরাজদের। 200-এর উপর সংগ্রহের পরেও বোলারদের, বিশেষ করে বাংলাদেশি মোস্তাফিজুর রহমানকে বাজে বোলিংয়ে ডুবিয়েছেন চেন্নাইকে। তাই অনেকেই চোখে এই হারের দায় মোস্তাফিজুরই বেশি। তবে এই দলের সঙ্গে একমত নন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ। মঙ্গলবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে হোম টিমের দেওয়া 211 রানের লক্ষ্যে পৌঁছাতে শেষ ওভারে লঙ্কানের দরকার ছিল 17 রান। চেন্নাইয়ের হয়ে এই রান ডিফেন্ড করার দায়িত্ব দেওয়া হয় এই মৌসুমের চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করা টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে। তবে চেন্নাইয়ের দেওয়া এই দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হন পেজ। শেষ ওভারে তার করা প্রথম 3 বলেই ওই রান তুলে ফেলেন লঙ্কানীয় ম্যাচ জয়ের নায়ক মার্কাস স্টয়নিস। এমন হারে স্বাভাবিকভাবেই দোষ পড়ার কথা বোলারের কাঁধে, তবে চেন্নাই দলপতি ঋতুরাজ সেই কাজ করতে চান না। ম্যাচের শুরুতেই ঋতুরাজের শতকে 210 রানের ইনিংস গড়ে চেন্নাই। বড় টার্গেট শুরু থেকেই লঙ্কানকে চেপে ধরে চেন্নাইয়ের বোলাররা, তবে শেষ কয়েক ওভারে চেন্নাইয়ের বোলারদের ছন্ন ছাড়া বোলিং ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে নেয় লঙ্কানদের হাতে। বিশেষ করে চিপকে ভালো খেলা মোস্তাফিজ গতকাল হতাশ করেছে সবাইকে। বিশেষ করে প্রথম বলে 6 মারেন অজি ব্যাটার মার্কাস স্টয়নিস, দ্বিতীয় ও তৃতীয় বলে 2টি 4 মারেন। 3 নম্বর বলটি নো করেন মোস্তাফিজ। ফ্রি হিটকে আবারও 4 বানিয়ে 3 বল আগেই লক্ষ্মীনকে ম্যাচে জেতান স্টয়নিস। 3 ওভার ও 3 বলে 51 রান দেওয়া বাংলাদেশি এই পেসার। তবে ঋতুরাজ ম্যাচ হারায় মোস্তাফিজকে দোষ দেখছেন না। তিনি মনে করেন এই উইকেটকে এই রান ডিফেন্ড করার জন্য যথেষ্ট ছিল না। জাদেজা 4 নম্বরে ব্যাট করেছে। পাওয়ার প্লের মধ্যেই আমরা দ্বিতীয় উইকেট হারিয়েছি। জাদেজা তখন ব্যাটিংয়ে আসে। এটাই আমাদের পরিকল্পনার অংশ। যখনই 2 উইকেট পড়বে তখনই জাদেজা আসবে। আমি মনে করি এটা দলীয় রান যথেষ্ট নয়, তবে তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে। চেন্নাই বোলারের ছন্নছাড়া বোলিংয়ে পেছনে শিশিরের দায় দেখছেন দলপতি। তিনি বলেন, গতকাল রাতেই চিপাকে যথেষ্ট শিশির ছিল, একই সঙ্গে স্পিনারদের উপর বল গ্রিপ কোর্ট বেগ পেতে হয়েছে। তিনি বলেন, এই হার হজম করা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত ভালো খেলছে লক্ষ্মী। 13তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল। স্টয়নিসকে টুপি খোলা অভিনন্দন। এই ম্যাচে শিশির বড় প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেননি, তা না হলে আমরা আরেকটু ভালো করতাম। কিন্তু এটা খেলারই অংশ, যা আপনার হাতে নেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।